তারা ওরাই যারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায়, তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই, তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায়। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না। আমি শুধু নসিহত করব, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি, এখানে আমরা কোনো বিভক্তি চাই না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব? আমরা করতে পারি? সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্যটা কিসের? সেই ঐক্যটা হবে জুলাইয়ের 2024 ছাত্র গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি, এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফ্যাসিস্ট, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফ্যাসিবাদের দোসর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে। তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো। সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে, কিছুটা সংগ্রাম হবে, নির্বাচন হবে, কেউ বিরোধী দলে যাবে, কেউ সরকারি দলে যাবে, কেউ তর্ক বিতর্ক করবে, কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যেই হতে হবে। বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপন, কোনো রকমের অস্ত্র আমরা কারোর হাতে তুলে দিতে চাই না। সেই জন্য আহ্বান জানাবো, আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি, আমরা যারা মানবতা বিরোধী গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচারের কথা বলছি এবং সেই বিচার দাবি করছি, সেই বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। সেই প্ল্যাটফর্ম হবে গণ ঐক্য, সেই গণ ঐক্যের শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এবং সেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই আমরা এগিয়ে নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে। এই ঐক্যবদ্ধ পথ চলার মধ্যে আমাদের টার্গেট থাকবে, আমাদের সীমা থাকবে, আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য, সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য।